আজকে হচ্ছে চড়ক মেলা। আমরা রেডি সেডি হয়ে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। আর আমার ইয়াররিংসটা দেখো জাস্ট, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিও। তো চলো, আর বাবানও ওই যে আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কারণ ওর আর ভালো লাগছে না, অনেকক্ষণ থেকে ওয়েট করছি আমরা। আজকে সন্ধেবেলায় মণ্ডপটা পুরো খালি, কারণ এখন সব সন্ন্যাসীরা গেছে চড়ক মেলায়, আর আমরা চলে যাচ্ছি রেলগেট পার করে স্টেশনে। তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমাদের বাড়ি পলাশী স্টেশনের পাশে। তো বাড়ি থেকে চলে এসেছি, 2 থেকে 5 মিনিট মতো লেগেছে। আর মেলাটা হচ্ছে একদম স্টেশনটাকে পার করে, মানে একটা বড় মাঠ আছে ওখানেই হচ্ছে। তো চলো, আমি আগেও দেখেছি 3 থেকে 4 বছর আগে, তখন আমি মিস করে গেছিলাম বৃষ্টির কারণে, তখন আর মেলাটা দেখতে পাইনি। তো আজকে আবারও যাচ্ছি, জানি না আজকে কি আছে কপালে। আর এই যে এখন স্টেশনে ব্রিজটাকে পার করছি। এখন আমরা সবাই মিলে যাচ্ছি ব্রিজ পার করে ওই পারে, আর ব্রিজের ওপর থেকে স্টেশনের ভিউটা একবার দেখো তোমরা। স্টেশন থেকেই চড়ক মেলাটা দেখা যাচ্ছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। আর এতটা ভিড় হবে আমরা আশা করিনি। তো এসেই সবার ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে, এত গরমে এসে সবার ফার্স্টে আমরা খাচ্ছিলাম আইসক্রিম, আর এখানে নিয়ে নিয়েছি আমি কর্নেটো। তো চলো আগে আইসক্রিম খেতে খেতে দেখি আদেও কি হয় এখানে, কারণ এসেই আমরা শুনছি এখানে চড়ক গাছ ঘোরানো হয়ে গেছে। আর এখন দেখছি এনারা এখন বাতাসের ওপর থেকে ছেটাচ্ছিল। আমরা যেটা দেখবো বলে এসেছি সেটা কিন্তু অলরেডি খতম হয়ে গেছে। এত ভিড়ের মধ্যে সবাই মিলে খাচ্ছি আইসক্রিম, যেটা দেখার জন্য এসেছিলাম সেটা তো শেষ হয়ে গেছে। তো চলো, পাশে একটা মন্দির আছে, সেটা দর্শন করে আসা যাক। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড শব্দগুলোকে তোমরা একটু ইগনোর করো, কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে আর এই টাইমে আমি ভয়েস ওভার দিচ্ছি, এই জন্য এত শব্দ আসছে। তো চলো আমরা চলে এসেছি মন্দিরে, আর এখানে হচ্ছে ভোলেনাথের আরতি। আর এই যে দেখো কত ভিড়, জাস্ট তোমরা দেখো, আমরা ওটাই দেখছিলাম দূর থেকে এসে। আমরা যখন ভিতরে দাঁড়িয়েছিলাম বুঝতে পারিনি, আর বাবান তো মন্দির থেকে বেরোতেই চাওয়াচ্ছিল না। তো চলো এখান থেকে আবারও চলে যাই ওইদিকে, কারণ জেঠিমারা ওইদিকেই দাঁড়িয়ে রয়েছে। বাবান ক্যামেরা না দেখতে পেয়ে এদিক ওদিকে হাই করে দিল। আর এখানে শীতলা মায়ের একটি মন্দির ছিল, সেটাকেও আমরা দর্শন করে নিলাম। আর এখানে দেখছি সব লোকজন দৌড়ে পালিয়ে যাচ্ছে, কি হচ্ছে সেটা বুঝতে না পেরে আমরা ভিতরে যাই, গিয়ে দেখি এখানে বাঘ খেলা শুরু হয়েছে। বাঘ খেলা হয়তো তোমরা অনেকেই বুঝতে পারবে না, হচ্ছে কি সন্ন্যাসীদের মধ্যে যে কোনো একজন বাঘ সেজেছে আর মুখে একটা গামছা নিয়ে এই যে দেখো দর্শকদেরকে ভয় দেখাচ্ছে। আমি বাবানকে চেপে ধরে নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। বাবান কিন্তু এই ব্যাপারটা একটু বুঝতে পারিনি, কারণ ও বাঘই দেখতে পাইনি। আর এই যে দেখো বাবান এখানে একটা স্পাইডারম্যানের মুখোশ কিনে নিয়েছে। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর বাবান তো একাই ছুটে চলে যাচ্ছিল, আর এদিকে আমরা সবাই মিলে কিছু ছবি তুলে নিলাম। তোমরা আমার ভিডিওর ভয়েস ওভার শুনে হয়তো ভাবছো এটা কেমন হলো। এটা হচ্ছে আমার ননদিনীর ভয়েস ওভার। তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাকে কমেন্ট করবে, নেক্সট ভিডিও আবারও আমরা দুজন মিলে একসাথে ভয়েস ওভার দেবো। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।